আজ এই ক্লাবে আদর্শের কোনো জায়গা নেই। এটা একটা ব্যক্তিগত স্বার্থের বদ্ধ জলা হয়ে উঠেছে। আপনি কি বলতে চাইছেন? বহুবার যা বলেছি তাই। আপনি অলিম্পিকে গিয়েছিলেন? অলিম্পিক্সে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছিলাম। ও, কি রেজাল্ট করেছিলেন? 0.5 সেকেন্ডসের জন্য 1500 এর ব্রোঞ্জটা মিস করেছিলাম। মানুষের তো একটাই মর্যাদা আছে, শ্রমের মর্যাদা। আপনি তো পলিটিক্যাল বক্তৃতা আরম্ভ করলেন মশাই। এক্স্যাক্টলি। আপনার যদি কিছু বলবার থাকে তো বলুন, না তো থামুন। আসুন আসুন, বসুন বসুন। এদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এরা সব আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। প্রফুল্ল বসাক, বদ্রীনাথ চ্যাটার্জি, অমিয় দত্ত, কার্তিক সাহা, যজ্ঞেশ্বর ভট্টাচার্য, আর ইনি হলেন আমাদের হরিচরণ মিত্র। আর ইনি শ্রী বিনোদ ভাওয়ার এমএলএ, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। আপনাদের এজেন্ডা কি আজ একটাই না আরো আছে? আগে আইটেম একটাই, আর বাকি সব মাইনাস। না, আমার আবার একটু তাড়া আছে তো। ও, 8টার সময় কোম্পানির লেবার অ্যাডভাইসারের সঙ্গে একটু বসতে হবে। কোম্পানিতে স্ট্রাইক চলছে, আমি একটু ওরিড। না না, আমরা তাড়াতাড়ি কাজ ছেড়ে দেবো। এখন একটু চা সন্দেশের ব্যবস্থা করি। জগু, হ্যাঁ বল। পরে আমাদের একটু দেরি হয়ে গেল। বেশি না, মিনিট চারেক। ধীরেনবাবু, আপনি তো ক্লাবের সেক্রেটারি। আপনি বলুন ওর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। মানে খিদ্দার সম্বন্ধে অভিযোগ ক্লাবের ছেলেদের, মানে সুইমারদের, যারা বছরের পর বছর বিভিন্ন কম্পিটিশন থেকে মেডেল আনছে, ক্লাবের মুখোজ্জ্বল করছে। এরাই তো ক্লাবের প্রাণ। এদের হ্যান্ডেল করতে হলে আধুনিক মনের সঙ্গে পরিচিত হতে হবে। আধুনিক মন মানে ডিসিপ্লিন বাদ দেয়া? ওরা ট্রেনিং করবে না, যখন খুশি আসবে যাবে, এরই সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে? খিদা ক্লাবের জুনিয়র ছেলেদের সামনে শ্যামলের টাইম আর এক 12 বছরের আমেরিকান মেয়ের টাইমের সঙ্গে তুলনা করে অপমান করেছে। উনি আজ বেঙ্গল চ্যাম্পিয়ন, বেলা ব্রিলিয়ান্ট সুইমার। ওরা চুবিটা ছেড়ে চলে গিয়েছে খিদ্দার জন্য। খিদ্দা ওদের চুল কাটতে চেয়েছিলেন, ওদের ছেলেদের মতো ইনস্ট্রুমেন্ট নিয়ে এক্সারসাইজ করবার জন্য রোজ ঝগড়া করতেন, ওদের সাজ ওদের ড্রেস নিয়ে রোজ ক্রিটিসাইজ করতেন। হ্যাঁ, আমি ওদের চুল ছাড়তে বলেছি, আমি ওদের ইনস্ট্রুমেন্ট নিয়ে এক্সারসাইজ করতেও বলেছি, আর আমি ওদের ড্রেস নিয়েও নানা কথা বলেছি। কারণ আমি মনে করি খেলাধুলোটা একটা তপস্যার মতো। যারা তার চর্চা করবে তাদেরও হতে হবে তপস্বীর মতো। খিদ্দাকে ক্লাবটাকে মঠ বানাতে চাও নাকি? প্রেসিডেন্ট স্যার, আমার কিছু বলার আছে। কোচ যিনি হবেন তার উপর ছেলে বা মেয়েদের আস্থা থাকা প্রয়োজন। ঠিক, খিদ্দা নিজে সাঁতার কাটে না, এমনকি কোনো কম্পিটিশনে নেমেছেন বলে আমার তো জানা নেই। সাঁতার জানি না বলতে বৌদু নিশ্চয়ই মিন করছে আমি ন্যাশনাল বা বেঙ্গল চ্যাম্পিয়ন নই, কোনো কম্পিটিশনেও কখনো কোনো মেডেল পাইনি। কে, তাই না? তাই কোচের রেপুটেশন থাকা দরকার। হরিচরণ ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকও গেছে। হ্যাঁ, আপনি অলিম্পিকে গিয়েছিলেন? অলিম্পিক্সে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছিলাম। ও, কি রেজাল্ট করেছিলেন? 0.5 সেকেন্ডসের জন্য 1500 এর ব্রোঞ্জটা মিস করেছিলাম। আই এম সরি। যে গোল্ড পেয়েছিল সে তো আমাকে বললে যে তুমি পাশে ছিলে বলে ওরকম চার্জটা পেয়েছিল। আমি অবশ্য বললাম যে এখানে আসার আগে ইন্ডিয়াতে যে টাইমটা করে এসেছি সেটা যদি আজ। আপনার কি কাশির অসুখ আছে? আগে না তো। জেলাসি। খিদ্দা হরিকে একদম সহ্য করতে পারে না। ঠিক তাই। আপনার আর কিছু বলার আছে? আপনি যদি বলেন সুইমাররা বাইরে অপেক্ষা করছে, তারা অবশ্য সব বলতে পারে। থাক, তার দরকার নেই।
আমি জানি ওরা কি বলবে, তবে অভিযোগ যখন উঠেছে তখন তার একটা জবাব আমাকে দিতেই হবে। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমরা নিশ্চয়ই শুনবো। শিওর। আজ থেকে ঠিক 25 বছর আগে আমি যখন প্রথম এই ক্লাবে ট্রেনার হয়ে আসি তখন এই ধীরেনও আসে। আমি এই ক্লাবে কোনো মতলব নিয়ে আসিনি, আদর্শ নিয়ে এসেছিলাম। ক্যারিয়ার তৈরি করতে নয়, সুইমার তৈরি করতে। না 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 না, আরো 8 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, আরো 8 ঘন্টা। কেন বুঝছিস না? সাঁতারে পৃথিবী রোজ কত এগিয়ে যাচ্ছে, না খাটলে ওদের ধরবে কি করে? না অনিতা না, আজ তুমি 20 মিনিট লেট। আজ তুমি জলে নামতে পারবে না। ডিসিপ্লিন সবার আগে। আমিও ক্লাবকে ভালোবাসি, আর সবারই মতো। আমিও চাই জুপিটারের গৌরব, চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আজ এই ক্লাবে আদর্শের কোনো জায়গা নেই। এটা একটা ব্যক্তিগত স্বার্থের বদ্ধ জলা হয়ে উঠেছে। আপনি কি বলতে চাইছেন? বহুবার যা বলেছি তাই। খাটতে হবে, লক্ষণ মিলিয়ে খাটিয়ে ছেলে মেয়েগুলোকে খুঁজে বের করতে হবে, ধরে আনতে হবে। আর তাদের পাওয়া যাবে রোজ যাদের বাঁচার জন্য লড়াই করতে হয় তাদের মধ্যে। কিন্তু তাদের কাছে চাঁদা চাইলে চলবে না, বরং ক্লাবকেই তাদের জন্য খরচ করতে হবে। তোর কথা, আমরা যাকে তাকে মেম্বারশিপ দিতে পারি না। আমাদের ক্লাবের একটা স্ট্যাটাস আছে, মর্যাদা আছে। মর্যাদা? কিসের মর্যাদা? কাদের মর্যাদা ধীরেন? মানুষের তো একটাই মর্যাদা আছে, শ্রমের মর্যাদা। আপনি তো পলিটিক্যাল বক্তৃতা আরম্ভ করলেন মশাই। এক্স্যাক্টলি। আপনার যদি কিছু বলবার থাকে তো বলুন, না তো থামুন। আমি তো আসল কথাই বলছি স্যার। রাজনীতি কি আমি জানি না, খেলাধুলা এখন একটা কায়েমি স্বার্থ। আবার পলিটিক্যাল কথাবার্তা? ঠিক, আজে বাজে কথা আর নয়। আসল কথা হচ্ছে খিদ্দাজ ট্রেনার হিসেবে একেবারে অচল। আমি দেখিয়ে দিতে পারি যে এইসব সুইমারদের দিয়েই। চিফ ট্রেনার হতে চাস? আমি কালই রেজিগনেশন পাঠিয়ে দেবো। কাল থেকে আর আমি ক্লাবে আসবো না। ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর সমস্ত নামকরা কোচ, ট্যালবার্ট, কার্লাইল, ক্যালেগান, হেস, কাউন্সিলম্যান, এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেমে এদের শেখাতে হয় না, জলের উপর থেকে সুইমারদের অনেক ভালো করে লক্ষ্য করা যায়। চলি। তোদের অনেক বকাঝকা করেছি, অনেক কটু কথা বলেছি। এখন থেকে আর সেসব শুনতে হবে। আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নই। সাঁতারটা মন দিয়ে করিস। একটা কথা বলবো, রাগ করবে না তো? তুমি বলো অ্যাপেলে চলো, ওরা তোমায় লুফে নেবে। কি বলছিস কি? ওরা জুপিটারের শত্রু। কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমাকে দল পাকিয়ে তাড়িয়ে দিয়েছে বলে আমি না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।